এর মোংলা উপজেলার সুন্দরবনে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি বাঘ। বাঘটি উদ্ধারে ৪ ডিসেম্বর রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। শনিবার দুপুরের পর বাঘ ফাঁদে পড়ার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সেখানে উপস্থিত হন। এরপর বন বিভাগের কর্মীরা সরকির খালপাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যাতে লোকজন সেখানে যেতে না পারেন। খালপাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। মোংলার বৈদ্যমারী ও জয়মণি এলাকার মাঝামাঝি সরকির খালপাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। কয়েকজন বনের ওই অংশে প্রবেশ করলেও তারা বাঘটির একদম কাছে যায়নি বা উদ্ধারের চেষ্টা করতে পারেনি। তবে বন বিভাগের উদ্ধার কার্যক্রম শুরুর পর বাঘ দেখতে ভিড় করেছে অনেক মানুষ। তবে বন বিভাগ কাউকে বনে প্রবেশ করতে দিচ্ছে না। বাঘটা সম্ভবত বেশ শক্তিশালীও আছে, দুর্ভাগ্য আমাদের। আমরা সেটাকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি। আমরা যে পারবো না তা ঠিক না, তারপরেও যেহেতু একটা রিস্কি ব্যাপার এবং যারা সবসময় কাজ করে সেই বিশেষজ্ঞ টিম যারা ঢাকার থেকে তারাও হয়তো অল্প সময়ের ভিতর চলে আসলে আমরা একসঙ্গে যৌথভাবে রেস্কিউ করব এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই বাঘটাকে কোথায় রিলিজ করা হবে, কি ট্রিটমেন্ট করা হবে বা কি করা হবে না হবে আমরা বাস্তবতার সঙ্গে মিলে তারপর দেখব। তো আমরা আপাতত যাচ্ছি সেই স্পটে। আমি আজাদ কবি করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের সঙ্গে সহ এবং অন্যান্য আমাদের লোকজন যারা ওখানে আসে, সারা যারা ডিউটি করেছে যে বাইরে কোনো লোকজন কেউ না ঢুকতে পারে বা কোনো দুর্ঘটনা না ঘটে। সকাল থেকে লোক আমাদের ওখানে আসে। আমরা চেষ্টা করছি যে আমার দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে এটিকে রেস্কিউ করে তার নিজস্ব আবাসস্থলে ফিরে যেতে পারে। সকালে উদ্ধার কাজ শুরুর খবর পেয়ে অনেক দূর থেকেও এখানে মানুষ আসতে শুরু করে। বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের ভেতরেও প্রবেশ করে। অনেকে সেখানে গিয়ে ছবি তোলে এবং ভিডিও করে। এটা মূলত বন বিভাগকে কঠোর হতে হবে। যদি বন বিভাগ কঠোরভাবে এটা পদক্ষেপ নেয় এবং তারা এই লোকদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেয় তাহলেই সম্ভব শুধু এই ফাঁদ এবং এই যারা ফাঁদ পাতে তাদেরকে রুখে দেওয়া বা সুন্দরবনকে নিরাপদ রাখা, অথবা এই যে বন্যপ্রাণী প্রতি বছরই অনেক বন্যপ্রাণী মারা যাচ্ছে ফাঁদের কারণে, এটা আর কি রোধ করা যাবে। বন কর্মকর্তারা 30,000 প্লাস ফাঁদ উদ্ধার করছে, কিন্তু যারা ফাঁদ তৈরি করছে, যারা এই ফাঁদ তাদেরকে অ্যাটাক করেছে, তাদেরকে গ্রেফতার করে যে সঠিক বিচারটা করা হচ্ছে না, যার কারণে এই ফাঁদগুলো তৈরি হচ্ছে এবং ফাঁদগুলো বারবার এই ফাঁদে আটকা পড়তেছে। আজকে বাঘ আটকা পড়েছে এখানে, প্রতিদিন সুন্দরবনে হরিণ আটকা পড়ে, যার কারণে এই আমাদের বন্যপ্রাণী সংকট দেখা যাচ্ছে। দুপুরের আগেই সরকির খালপাড়ে বাঘ দেখতে জমে যায় অনেক মানুষ। আনুমানিক 2:30টার দিকে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে উৎসুক জনতার চাপে তাদের বের হতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।